ডালেন হ্যাঁ বরিশালে মনু ডাইলে দিতে আছে বুঝছেন একই এক্সের মজাই বিয়ানে সবটা ডালবেন না নাকি ডাল বিয়ানে মানে ডাল বিয়ানে ও উস্তাদ যে ওই যে ব্যাচেলর পয়েন্টে যে মোটা করে দাঁড়িয়ে যে লোকটা আছে না নাম জানি হাবুরের দাওয়াত দেওয়ার দরকার ছিল আজকে হাবু এলে খাইতো আর একটু করে প্রশংসা করতো আর কইতো যে একটু দেওয়া মানে হ্যাঁ চাইল আপনারা কিন্তু টের পাই দিয়েছেন না ব্যাপারটা কি চলতে আছে সে কিন্তু ডাইরেক্ট খাল কাইটা ঘুমিয়ে আনতে আছে ভাই এখন মুশফিকের আলাপ বাদ দিয়ে আমরা খাবো এখন ঠিক আছে এই যে আমাদের পরিবেশন পর্ব শুরু হয়ে গেছে কি বলতে পারেন এটা সেটা কি এই যে চাওয়াটা সেটা কিন্তু এই যে আমাদের পর্দার আড়ালের হিরো ঠিক আছে এটা কিন্তু আমি কব না সেটা আপনারা বুঝ জানেন ওইটা আসসালামু আলাইকুম বন্ধুরা এই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে বাবুর্চি সাহেব ঠিক আছে উনি আজকে আমাদেরকে বিরিয়ানি খাওয়াবে উপলক্ষ একটাই আমাদের এই যে ছোট ভাই মামুন সাহেব আসছে ওই যে এই ভাই হ্যাঁ মামুন আসছে আমাদের ছোট্ট পাকের ঘর হ্যাঁ এখানে বাবুর্চি হচ্ছে মুকু বরিশাল থেকে আগত সে অন্য কিছু যাই করুক কিন্তু তার একটা ভালো গুণ আছে সেটা হচ্ছে সে ভালো রান্না করতে পারে তার কিন্তু পাসপোর্ট নাই সে কিন্তু ঢাকায় আসছে তাকে বরিশাল থেকে আসছে কিন্তু পাসপোর্ট নাই এই যে হচ্ছে মুরগির গোশত দিয়ে আজকে বিরিয়ানি হবে আর এই হচ্ছে চাল আমরা লোক হলাম 3 জন তারপরে এই যে সস তারপরে বিরিয়ানির মশলা তারপরে টমেটো তারপরে লেবু তেল টক দই আমরা লোক 3 জন লেবু একটা টমেটো দুইটা এই বিন্দুলার যে লেবু ওস্তাদ আপনি ওই কত দিনের অভিজ্ঞতা আপনার রান্না করার 50 বছর খাও কি অবশ্য সে বরিশালের মাল হিসেবে সেই ধরনের কথাবার্তা বলতেই পারে কারণ সে কিন্তু ওই 50 বছর মানে হলো ওই 5 বছর আর কি 5 বছর আমি ওই যে ব্যাপারটা হয়েছে ওনার দাদার বয়স যখন 20 বছর ছিল উনি তখন 70 বছর কইতো সেই হিসেবে উনি 50 বছর কইছে মোটর বন্ধ করতে হবে মোটর হ্যাঁ মোটর বন্ধ করতে হবে আচ্ছা আমাদের এই যে বাবুর্চি সাহেব ওনার বাসমতে আমরা এখন তো 3 চামচ পরিমাণ মরিচের গুঁড়া ওস্তাদ 3 চামচ না আর দিব নাকি ওস্তাদ আর বাড়াইয়া অল্প একটু বাড়াই দিবেন আপনার কথা মতো শোনা এই ভিডিও টাইটেল দেবে কি জানো ফরহাদ ভাইয়ের পাকের ঘর অস্থির হলুদ কতটুকু দিব ওস্তাদ 1.5 চামচ 1.5 চামচ হলুদ 1.5 চামচ হলুদ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিব এটা কিন্তু মুখ বরিশালের রেসিপি নাকি রেসিপি অনুযায়ী তো আপনারা পরিমাণ মতো আপনাদের মতো করে দিয়ে নেবেন 3 চামচ দিলাম ঠিক আছে ওস্তাদ দিলাম তারপরে হচ্ছে আর কি এই ওস্তাদ এখানে কি মশলা আছে এগুলো নাকি হ্যাঁ জিরা গুঁড়া দেব কতটুকু দিব সবটাই না পরিমাণ মতো পরিমাণ তো আমি বুঝি না কি করবো সব দারচিনি এলাচ লং এগুলা এটা দারচিনি এলাচ লং তারপর গোলমরিচ তেজপাতা, ফরহাদ ভাইয়ের পাকের কুটুরি কুটুরি উনি এত মজা রান্না করে যার কারণে ওনাকে আমরা উস্তাদ বলে ডাকি সবসময় হ্যাঁ উনি আমাদের উস্তাদ উস্তাদ জি ওনার 2-4টা গুণ ছাড়া সবগুলোই গুণ উনি ভালো রান্না করতে পারেন ভালো হোন্ডা চালাতে পারেন ওনার অবশ্য নিজস্ব একটা হোন্ডা আছে হোন্ডা চালাতে পারেন তারপরে উনি যত জায়গায় গেছে যতগুলো মাইয়া ওনারা গেছে সবার প্রেমে পড়ে যায় ওনার প্রেমে পড়ে যায় তো এগুলো দুই দিব উস্তাদ নাকি কিন্তু ওই যে আমাদের উস্তাদের বসের কিন্তু পার্মানেন্ট মনে হয় পার্মানেন্ট কোনো আছে কি বসের কোনো পার্মানেন্ট বসের পার্মানেন্ট বস আছে 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 লেডিস বস না না লেডিস বস নাই আর লেডিস বস না লেডিস বস না এটা দুঃখের বিষয় তবে দেখেন বস কিন্তু ভালো রান্না করতে পারে কেউ যদি কনভিন্স হন এই রান্না দেখে আমরা উনি যে পরিবেশন করতেছে ওই ওই ব্যাপারটা তো আপনারা বড় হয়ে গেছে
তাহলে দুধ তো পরে ওস্তাদ না? হ্যাঁ দশ সসটা দেন। এখানে সস দিয়ে দিব। হ্যাঁ দেন। কতটুকু দিব? দেন পরিমাণ মতো। ওস্তাদে বলতে সস দিয়ে দিতে তো। স্টাফ কমপ্লিট। এখন কিছুক্ষণের জন্য রাখা হবে, মেবি 10-12 মিনিটের জন্য। তারপর এটা কড়াইয়ের মধ্যে ঢালাই হবে। বিরিয়ানি যিনি রান্না করেন তিনি সাধারণত বিরিয়ানি কখনো খাইতে পারেন না, কিন্তু আমাদের এই উস্তাদ সে কমপক্ষে 6 থেকে 8 প্লেট বিরিয়ানি খান প্রতিদিন, এবং রান্না করার পরে বেশি খাইতে পারেন। এই জন্য এই বিরিয়ানিটাকে সিম্পল বুঝলাম না, ব্যাচেলার আমাকে ব্যাচেলার ওস্তাদ এত খায় এত ঢালে কই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ওস্তাদ। ওস্তাদের জার্নির সেকেন্ড পেজ। প্রথম পেজ ওস্তাদ সবগুলা আরেকটু বাড়তে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন ওস্তাদ চালগুলো চাল আগে ঢালবো। ধোয়ার পরে ওই ইয়াতে রাখতে হবে নাকি ওস্তাদ? সেকতে হবে। ছাঁকনিতে রাখতে হবে বা চালনের মধ্যে রাখতে হবে যেন ওই যে উচ্ছিষ্ট পানিটা নিগড়ে যায়। পানিটা নিগড়ে যাওয়ার পরে তারপরে আবার এখানে দিতে হবে নাকি? Wow. ওস্তাদ সেন্ট আইব কখন? সেন্ট সেন্টটা অলরেডি আওয়াজ শুরু হয়েছে। এখন তো একটা বাজার পেঁয়াজের একটা সেন্ট অবশ্যই আসতেছে। তারপর এগুলা কি করতে হবে ওস্তাদ বলেন? এরপরে চালটা হালকা একটু ভাজার মতো করতে হবে। তারপর তো চালটা হালকা মতো ভাজা হওয়ার পরে তারপর পরিমাণ মতো পানি দিতে হবে। তারপর এখন জাল দিতে থাকবো। জাল দেওয়ার পরে কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো। নাড়ার পরে চালটা হালকা ভাজার মতো হবে। হওয়ার পরে পানি আবার দেবো পরিমাণ মতো পানি দেওয়ার পরে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে। বাকিগুলো পরে বলবেন, বাকিগুলো পরে আস্তে আস্তে হ্যাঁ। খেয়াল রাখতে হবে এখানে যাতে কোনো সময় নিচ দিয়ে লাইকা না যায়, তাই না? লেগে না যায়। অনেক সময় নিজে পুড়ে যেতে দেখা ওই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। বলেন, আবার বলেন। না, এরকম করতে হবে। সবগুলা বাসে গেল, জলের মধ্যে বেসে গেল। আচ্ছা, এদিকে পাশাপাশি আমরা হ্যাঁ পরিমাণ পানি দেওয়ার পরে এই পাতিলটি ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে পানি বাহিরে না বের হয়ে যায়। আমরা ঢেকে দিলাম। লবণ রেডি করতেছেন? পর্যাপ্ত পরিমাণ লবণ দিচ্ছেন? কোনটায়? ওই এটার মধ্যে লবণ দিচ্ছেন মাংস আপনি? পাউডার লবণ দিচ্ছেন। দিচ্ছি। ওষুধ লবণ দিছ? হ্যাঁ দিচ্ছি। এখানে বলেন উস্তাদ কি করতে হবে প্রথমে? এটা এখন করতে হবে গরম ওস্তাদ হিট কম, হিট বাড়াই। ওই যে সেরসের শব্দ করে না তো, সেরসের শব্দ করতে চাইলে তো দেখা যান। আচ্ছা, পয়েন্ট অফ ভিউ। এখন আমাদের পেস্ট কিছুটা অবশিষ্ট ছিল, ওই পেস্টটা আবার তৈল দিয়ে তারপর মাংসটা আমরা ভাজবো। টোটাল মানে দাদা এই যে পুরোটার মধ্যে কয়টা পেস্ট লাগছে? 2 কেজি চাইলের মধ্যে কয় কেজি চাইল? 1 কেজি চাল। 1 কেজি চাইলের মধ্যে 2 কেজি মুরগি, 3 কেজি মুরগি। 3 কেজি মুরগি। পেস্ট কয়টা লাগছে? এটা পরিমাণ মতো আর পরিমাণটা কয়টা দিলে পরিমাণ হইব? 8টা কি 10টা। সবাই এগুলো 250 গ্রাম পেঁয়াজ। হ্যাঁ, ছোট সাইজের পেঁয়াজ দিতে হইব। এই ইন্ডিয়ান পেঁয়াজ দিলে হবে না নাকি? হ্যাঁ, ওই 250 গ্রাম পেঁয়াজ, 250 গ্রাম। হ্যাঁ, দেশি পেঁয়াজ। আমরা সবগুলো কিন্তু দেশি মাল মশলা ইউজ করতেছি। এটা হচ্ছে ওই বরিশাল লেভেলে নিমুগো, বরিশাল লেভেলে নিব বুঝলেন কি ওস্তাদ?
যা কারিশমা দেখাইলেন ওস্তাদ, পুরা জঘন্য হইতেছে। এক নোয়াখালীর এক বড় ভাই আছে। আসলে তো না আমরা লগে মিশছে, আমরা তার লগে মিললে মিললে থাকতেছি। হ্যাঁ কিতা করবেন এখন, ডাইলা দিবেন নাকি? হ্যাঁ, ডাইলা দিবেন। হ্যাঁ ডাইলা দেবেন তাইলে, ডাল হয় দিন যে তেল ভরে না যা তাহলে ছিলো লাগবে ভরে। We are going to the third page. এমনি করো। এমনি না এই হ্যাঁ এমনি দিলে যে অন্ধকার লাগে ছায়া লাগে এরকম বা হাতের কারণে পরে সমস্যা নেই। আর এটাই দেখবো এইচডি দেখা যাবে। এই দেখছুন এই যে বরিশালে মনু একটু আগে কইছে যে পানি বেশি হয়ে গেছে, অহন হাঁটা কয় পাগলা শিকার আছে পারফেক্ট অন হগলে কইতাছে কি পারফেক্ট হইছে বলে পানি। এর নাম হলো বরিশাল্লা। বরিশাল্লা থেকে আপনারা সবাই সাবধান। আমি অবশ্য থাকি, সে ছোট ভাই হিসেবে আমারে কইছে যে ভাই আপনি আমারে যে যাই না আমারে লয়ে যান, যে এই কারণে শুধু তার লগে আসি, না তো কোনোদিনে তার লগে থাকলাম নইলে আমি। ভিতরে মরিচটা দেওয়া ঠিক হয় নাই। কোনটার ভিতরে মরিচ দেওয়া ঠিক হয়েছে না? দিছুন কে রে? আর তো দিছুন, অন্য মানুষে দিছে। ওই মরেছেন তো এক্সট্রা আছে না ওস্তাদ আর লড়াই না যে অত বেশি। আসলে জানো ওস্তাদ আপনারা ভাসতেছেন ওস্তাদ, ওই যে মোহ দেয়া লাইছে পাবলিকরা দেখায় মোহ দিয়ান। ওস্তাদের জীবন যৌবন যা কিছু আছে সবই পানির পিছনে সে ব্যয় করতেছে, কারণ সে পান খুব পছন্দ করে। শুধুমাত্র এই পানের জন্যই কিন্তু সে সুদূর ময়মনসিংহ পর্যন্ত সে ভ্রমণ করে আসছে পান খাওয়ার জন্য। এখন বুঝেন যে সে কি পরিমাণে পান পছন্দ করে। ওই পানের বরজ দেখার লাগিয়া বরিশালকে ফান হয় না নাকি? হয় হয়। ঠিক আছে বাস। আচ্ছা এই যে গুস্ত রেডি হয়ে গেছে, গুস্তের তরকারি একটা মাখো মাখো একটা ঝোল, তো নাইস অ্যান্ড ভেরি চার্মিং, দেখতে খুবই আসলে মনোমুগ্ধকর, দেখলে খাইতে মন চায়। হট কালার। এই যে ডালে দেওয়া হইতেছে, ডালেন হ্যাঁ বরিশালে মনু ডাইলা দিতে আছে বুঝছেন, একই এক্সের মজাই বিয়ানে। সবটা ডালবেন না নাকি? ডালবে না মানে ডালবে না। ও উস্তাদ যে মজা হইবে না উস্তাদ। ওই যে ব্যাচেলর পয়েন্ট, এই যে মোটা করে দাঁড়িয়ে হলো যে লোকটা আছে না, নাম জানি হাবুরের দাওয়াত দেওয়ার দরকার ছিল আজকে। হাবু এলে খাইতো আর একটু একটু করে প্রশংসা করতো, আর কইতো যে একটু দেওয়া নে। হ্যাঁ চাইল হাবুরে মিস করতে আছে। বেশি করলে মজা লাগবে না বেটা ভিডিও। উস্তাদ ওই ডাইলা দেন, বাকিটা ডাইলা দেন উস্তাদ। এক্সের হ্যাঁ উস্তাদ। ওয়াও, একটা বাংলা সিনেমা দেখছিলাম ছোটবেলায়, ওই নাম আনলে বাবুরসির প্রেমিক। আমাদের উস্তাদেও কিন্তু এই যাকে এই বিরিয়ানি খাওয়াইবে সে কিন্তু কাইতে পইরিয়া যাইবে এক্সে। কাইতে পইরিয়া হাবুডুবু খাইবে, সে বেহুশ হইয়া যাবে। উস্তাদ যে বিরিয়ানিটা রান্না করছে আজকে, সেই বিরিয়ানিটা আমার কাছ থেকে একটা রেসিপি চুরি করা। সেই রেসিপিটার নাম হচ্ছে, আমি যে সিন্ধি বিরিয়ানি রান্না করি সেই সিন্ধি বিরিয়ানি নিয়ে এসে কিন্তু আজকে রান্নাটা করেছি। সিমিলার টাইপ অফ সিন্ধি বিরিয়ানি। তো উস্তাদকে এই জন্যই অসংখ্য ধন্যবাদ যে উনি আমার কাছ থেকে চুরি করা শিখে গেছেন অলরেডি। মালটাকে একটু ভালো করে ওস্তাদ খুব ব্যস্ত, ওস্তাদ ব্যস্ত আছে।
দর্শকরা চিন্তা করবে যে কি রান্না করতে আছে, বিরিয়ানি নাকি খিচুড়ি। এই যে কেউ কিন্তু ভাববেন না যে যে উস্তাদ গুসা কইরা সব একখানে মিক্স করে লাইছে, ব্যাপারটা কিন্তু সেই রকম না। কিন্তু এটা রেসিপিটাই এটা কিন্তু রেসিপিটা এরকম যে গুসা করতে হবে এবং মিক্স আপ করতে হবে। তো স্যার এই ধনিয়া পাতা কাটবো কি স্যার? এর সাথে কিন্তু সরকার পুদিনা পাতা দিলে কিন্তু সেই হইতো। দুটা লেম্বু পাতা দিলে কেরাম হইতো। স্যার এখানে কি পুদিনা পাতা আছে? উস্তাদ আপনি আগের জন্মে মনে হয় আপনি ইয়া ছিলেন, এই কাজের বুয়া ছিলেন নাকি? না আপনি নিজেকে কি মনে করতে আছেন? কাজের বুয়া কি আপনি কি মনে করেন কাজের বুয়াকে? কি মনে করেন আপনি? কাজের বুয়া সে একটা অ্যাসেট। বরিশালকে মানুষ কিসের পান্নে চেনছে? ওই কাজের বুয়ার পান্নে চেনছে। আর দ্বিতীয় বিষয় আরেকটা আছে অবশ্য, বলবো কাজের বয়সে মুসিংয়ের ময়মনসিংহের আছে, থাকতেই পারে, তারাও ইদানিং উৎসাহিত না না, ওই যে সে কিন্তু যে আগের জন্মে কাজের বউ ছিল এটা সত্য। হ্যাঁ, তবে এনে আরেকটা কিন্তু সিক্রেট আছে, তার সাথে যে আমাকে মোলাকাত হয়েছে এটার কারণ কি জানেন? ও আগের জন্মে উনি মহিষিং ছিল, নাহলে তো কাজের বউ হইতে পারতো না। কাজের বউ হইতে হলে মহিষিং হইতে হবে। আর সেকেন্ড কথা হচ্ছে হ্যাঁ, কালারটা কিন্তু সেই হয়েছে একদম অস্থির একটা কালার। অবশ্য বিরিয়ানিটা দেখে যেরকম মনে হচ্ছে, খেয়ে যদি ওরকমই লাগে তাহলে আমরা অবশ্য ধন্য। কারণ আমাদের এই বরিশালে মনু রেসিপি যে বিরিয়ানিটা, বরিশালে মনু বিরিয়ানির যে রেসিপিটা, সেটার উদ্ভাবক হচ্ছে আমাদের এই যে শ্রদ্ধেয় গুরুজন, হ্যাঁ, উস্তাদ কি দাঁত নাই, জাম্মুয়া খাইতেছে। এখন হচ্ছে এটা আবার একটু কি উস্তাদের কি বলে, দমে দেওয়া, একটু দমে দিতে হবে। কয় মিনিটের জন্য? 2 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত আপনার অবস্থা অনুযায়ী। যদি আপনার চালগুলো একটু কাঁচা থাকে তাহলে সেক্ষেত্রে একটু বেশি সময় নেবেন, আর যদি পরিপূর্ণভাবে হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে 2 মিনিট সময় নিলেই হবে। তাহলে 2 মিনিট পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরিবেশন পর্বে। মজা হয়েছে না? দেখবেন প্রথমবারই অর্ধেকটা খালি দেখেন, বিশ্বাস না হলে দেখেন, নিজের চোখকে দেখেন। অর্ধেক খালি একবারে প্রথম অর্ধেক খালি। এই যে পত শিশু খাইতে আছে, তার ভরণ পোষণের জন্যই কিন্তু এই রান্না করা হয়েছে। সে তাড়াতাড়ি খাইতেছে কি জন্য জানেন? সে বয়ে আছে, হাবু কখন এসে উদয় হয়। ও, হাবুকেও কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে এখানে। হাবু চলে আইতে পারে যে কোনো মুহূর্তে, এর মানে কিন্তু তার সিরিয়াল ফেল, সে ব্রেক ফেল করবে তখন। তো আবার দেখা প্লেট শেষ করিয়া রবিবার কয় তারিখ নতুন করে নেব। সেখানে ইয়ারফোন লাগাইছে কি জন্য জানে? আমও সাইড টপসি শুনবে না, তার কারণ ডিস্টার্ব না হয়। হাই হাই ডিস্টার্ব